হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আপনার পারিবারিক জীবন সম্পর্কে বলুন। শান্তিময়। বাহ, এই প্রথম একজন মানুষকে পেলাম যে বলল যে তার পারিবারিক লাইফ শান্তিময়। গুড। আগে ছিল, এখন না। আপা আমি একদম শুনতে পারবো না, কারণ নতুন অফিসে জয়েন করেছি তো, এখন কাজের অনেক প্রেশার। আমার মনে হয় কি আপা, আমাদের যে সর্দার ভাই আছে তাকে দায়িত্বটা দেওয়া যেতে পারে। আচ্ছা, আমার আংটিটা তুমি কি করছো? কোন আংটি মানে? আংটির কথা তুমি ভুলে গেলা গা? হ্যাঁ, হিজল গাছের তলায় আশ্বিন মাসের চাঁদ ভরা রাইতে চাঁদ রে সাক্ষী রেখে তোমার আমি ওই আংটিটা দিছিলাম। ভাইজান, ও ভাইজান, ভাইজান হুম হুম। কেমনে কি? কেমনে কি মানে? মানে এটা কি হইল? কোনটা? এই যে ওই আংটিটা, মানে ওই আপার হাতে গেল কেমনে? এটা তো মধুমালা মদন কুমারের ওই কিসের হারমোনাইছে। ওই আংটির কি পাগল হয়েছে যে আইটা আইটা যাবো? কেউ তারে দিছে? আপনি দিচ্ছেন না? যদি দিয়ে থাকেন তাহলে আমার কোন, ওই আমরা দুইজনে মিলে ওই ভাবির সামনে ঘরে তুলে লই আসি। আরে গাধা, আমি তো জিনিসটা তারে দেই নাই। আপনি যদি তার জিনিসটা নাই দিয়ে থাকেন তাহলে জিনিসটা তার হাতে গেল কেমনে? আর ওই আপনি আসলে দিছিলেন কারে? কুলসুম দে। কুসুমা করে? তাহলে ওই কুসুমা এটা আবার কি করলো? সর্দার, আরে আপা, আপনি আপনি আসছেন কেন? আমারে খবর দিলে তো আমি বাসায় চলে যেতাম। না না ঠিক আছে, কোর্ট থেকে ফিরে বাসায় ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে যাই। ও তো বুলেট, জি আপা। তোমার কি খবর, কেমন আছো? আপা আমি তো ব্যাপক, মানে অতি ভালো আছি। আরেকটা শুভ সংবাদ আছে আপা, আমি তো বাংলা সিনেমায় অভিনয় করতেছি, আপনি আমার জন্য দোয়া করবেন। তাই নাকি? এটা খুবই খুশির খবর, অবশ্যই দেওয়া করবো, তুমি বসো। আপা আপনি বসেন, আমি আপনার জন্য একটু চা করে নিয়ে আসি। না চা লাগবে না, তুমি বসো। ও আমি একটু সর্দারের সঙ্গে আলাপ করতে এসেছি। তাহলে কি সর্দার, জি 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 আপা, কোনো সমস্যা? না কোনো সমস্যা না, তোমার সঙ্গে যে ব্যাপারটা নিয়ে একটু আলাপ করতে আসছি। মজু মিয়া ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার পর ক্লাবটা তো একদম বন্ধ হয়ে গেছে। ইনশাল্লাহ আপা, সকাল বিকাল তালা ঝুলে। তুমি তো ইনশাল্লাহ বলছো কেন? আপা মানে মানে হয়েছে কি আপা, ইদানিং কেমন জানি মানে কি জানি হয়েছে আপা, স্লিপ অফ টাং হয়ে যেতেছে বারবার। আচ্ছা শোনো, আমি মহল্লার কয়েকজনের সঙ্গে আলাপ করে দেখলাম যে তুমি যদি ক্লাবের দায়িত্বটা নাও, মানে তুমি এখন দায়িত্ব নিলে মজুমি আবার ফিরে আসতে সে তার দায়িত্ব বুঝে নিল। না না আপা, আপনি এটা কি করতেছেন? কি করে সম্ভব? আচ্ছা পার্মানেন্ট না রাজি? না আপা, পার্মানেন্ট হতে চাই না, মানে আমার অনেক ঝামেলা আপা, মানে ঝামেলা তো সবারই থাকে, তারপরে তুমি মহল্লায় বেশি থাকো, তুমি যদি দায়িত্বটা নাও তাহলে খুব ভালো হয়। তুমি এক কাজ করো,
সন্ধ্যার পর আমার বাসায় চলে আসো, বাসায় ক্লাবের চাবি কাগজপত্র সব আছে, আমি তোমাকে বুঝিয়ে দেবো। আপা, আপনার অনুরোধ করে আপা, দয়া করে মাফ করে দিলে হয় না আপা? না, তোমাকে মাফ করা যায় না এবং তুমি মাফ চাইবেও না। তুমি ক্লাবের দায়িত্বটা অবশ্যই নেবে। ভাইজান, এই আপা যখন রিকোয়েস্ট করতেছে তাহলে আপনি দায়িত্বটা নেন, তাই না আপা? আর তুমি যদি এখন দায়িত্বটা আসলে না নাও, তাহলে কয়েকদিন পর ক্লাবের ওইখানে নেশার আড্ডা বসবে, জুয়ার আড্ডা বসবে, আর এটা তো আসলে আমরা কেউ চাই না। না আপা, এ পর্যন্ত তো আপনি অনুরোধ করলে কেউ মানা করে নাই, তো এইভাবে আমিও মানা করতেছি না, নিলাম দায়িত্ব। তবে আপনি আমাকে সবসময় সুখ দুঃখে থাকেন, বিপদে আপদে আপনি দেখেন, কি করে মানা করি, তাই না আপা? এটা আসলে তেমন কিছু না, মানুষই তো মানুষের জন্য করে। সদর, আমি তাহলে যাই। না না, আপনি আমাদের সাথে কথা না বলে কোথায় যাবেন? হ্যাঁ, আমরা আপনার সঙ্গে কথা বলবো, আপনার মতামত নেব, তারপর আপনাকে ছুটি দিয়ে দেবো, তার আগে কিন্তু না। আমি তো আসলে আপনাদের চিনতে পারছি না, আপনারা? বলছি, বসুন। উনি হচ্ছেন ডক্টর সুতপা তালুকদার। ও, আসসালামু আলাইকুম। উনি তুলনামূলক ভাষাতত্ত্ব নিয়ে পিএইচডি করেছেন। আচ্ছা আচ্ছা। আর আমি ওনার সেক্রেটারি রুক্সি গোমেজ। আসলে ম্যাডাম একটা উপন্যাস লিখবেন, সেটা অবশ্যই ঢাকার কোনো একটা মহল্লার মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিকে নিয়ে। সেই উপন্যাসের ক্যারেক্টার প্রোফাইল তৈরি করার জন্য আমরা এখানে এসেছি। আমি আপনাদের জন্য কি করতে পারি? আমরা আপনার একটা ক্যারেক্টার প্রোফাইল তৈরি করব, তার জন্য একটা ইন্টারভিউ দরকার। আমার আমরা খুব খোলামেলা প্রশ্ন করব আপনাকে, আপনি ইচ্ছে হলে উত্তর দিতে পারেন, না হলে না। আপা, এই সওয়াল জবাব শুরু হওয়ার হইতে হইতে আমি চা নাস্তার ব্যবস্থা করি। যাও। ভাইজান চলে বসে। হ্যাঁ, জি ম্যাডাম। আপনি তো সুন্দরী, আর খুব অল্প বয়সে বিধবা হয়েছেন না? বিয়ে করেননি কেন? আসলে এক কথায় তো এর উত্তর দেওয়া যায় না, অল্প কথায় আর কি বলি। আমার স্বামী এই এলাকার কমিশনার ছিলেন। উনি সব ধরনের মানুষের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই মিশতেন। তো বিয়ের পরে যেটা হয়েছে যে আমিও সবার সঙ্গে মিশে গেছি। উনি মারা যাওয়ার পর আসলে মানুষের সঙ্গে এমনভাবে মিশে গেছি, সাধারণ মানুষের জন্য কাজ করেছি, নিজের জীবনকে নিয়ে ভাবা আসলে হয়নি। নেতৃত্বের লোভে, বা যদি আরো খোলাসা করে বলি, মানুষের বাহবা পাওয়ার জন্য, হ্যাঁ, এক ধরনের নিজের অনুভব, অনুভূতি, আবেগ সবকিছু দমন করার চেষ্টা। আসলে মানুষের ভালোবাসা তো সবাই চায়, আপনিও চান। হ্যাঁ, আর হয়তো এ কারণেই লেখালেখির জন্য এত কষ্ট করছেন। হতে পারে, মানে মানছি, কথাটি মানছি আসলে। তবে ব্যক্তিগত যে আবেগ, আমি এটা খুব একটা দমন করতে পারি না। আচ্ছা, আপনার স্বামীর মৃত্যুর পর, স্বামীর মৃত্যুর পর আপনার কাউকে ভালো লাগেনি? হ্যাঁ, কাউকে হয়তো ভালো লেগেছে, মনে ধরেছে, কিন্তু শেষ পর্যন্ত কারোর সঙ্গে সম্পর্কটা হয়নি। বঞ্চিত বোধ করেন না ভিতরে? না, আমার সন্তান আছে, আমার একটা সোসাইটি আছে, কাজ আছে। হ্যাঁ, হিপোক্রিসি না, ওই যে ওটাও আছে। আসলে আমি এটাকে ঠিক হিপোক্রেসি বলবো না, বলতে পারেন মূল্যবোধ। পুরুষদের নিয়ে আপনার ধারণাটা কিরকম? উম, দোষে গুণে মানুষ। না না, মানে আমরা বলতে চাচ্ছি যে আপনি যে আপনার হাজব্যান্ড মারা যাওয়ার পর আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীর ভিটা আঁকড়ে ধরে বসে আছেন, আপনার জায়গায় আপনার হাজব্যান্ড হলে কি সেটা করতেন? হয়তো করতো না, সন্তানের মুখের দিকে তাকিয়ে হয়তো আরেকটা বিয়ে করতো, আবার সেই স্ত্রীর জন্য হয়তো সন্তানকে ভুলেও যেত। আসলে সবটাই হতে পারতো। নিজেকে ঠকাচ্ছেন? না, আমি আসলে মা, আর মারা তো ত্যাগী হয়।
আমি আসলে মাদের এই ইমেজটাকে ভাঙতে চাইনি। আমি নিজেকে একজন গর্বিত মা মনে করি। আপনি ইলেকশন করবেন? নিশ্চয়ই। আপনার প্রিয় ম্যাগাজিন কি? ফেমিনা। আপনার নিজের সবচেয়ে সুন্দর জিনিস কি? আমার সুন্দর একটা মন আছে। থ্যাংক ইউ ধন্যবাদ। ম্যাডাম, আর কিছু? বসো। হ্যালো, কে? তোর মামি শরীর খারাপ করছে? আচ্ছা আচ্ছা, সাজু কর, তুই আয়, তুই তাড়াতাড়ি আয়, আইলে আমি বাইরামু। আয়। হ্যাঁ। না, ভাইজান, হুম? আপনি আংটি দিলেন কুসুম আপার, আর সেই আংটি উইরা এসে পড়লো মাধুরী আপার হাতে। বিষয়টা কেমন জানি একটু পেজকি ঠেকতেছে। বুলেট, তুই কিন্তু আংটি নিয়ে বেশি মাত্রায় পেঁচাই যাচ্ছিস। আপনি তো বিষয়টা আমার একটু ভাঙ্গে কইতেছেন না, ভাঙ্গে করলে তোর আমি পেঁচাই না। আর তোর কাছে কি ভাঙ্গুম? আমি নিজে জানলেই তো ভাঙ্গুম। তাইলে আপনি এক কাজ করেন, এই কুসুম আপার একটা ফোন মারেন। ফোন কি করি নাই নাকি? ও তো অস্বীকার করছে। এই যে দেখছেন, খাড়ার উপর একটা মিছা কথা কয়ে দিল। না 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 না, শোন, কথাটা এইভাবে কইস না। কারণ হচ্ছে ওর একটা সংসার আছে না, ওর স্বামী যদি ওরে ভুল বুঝে, বুঝছ না? তে ভুল বুঝে এটা নয় মানে নেওয়া গেল, কিন্তু হে তো আপনারও ভালোবাসতো এক সময়। আপনি তো হেরে ভালোবাসতেন, ভালোবাসে একটা জিনিস দিচ্ছেন আর হুট করে আপনার মুখের উপরে না করে বললো, এটা কেমন কথা হইলো না? না, এখন কি করুম? না করছে তো এখন কি করুম ক? আমার কাছে কি মনে হয় জানেন ভাইজান? কি মনে হয়? আমার মনে হয় কুসুমাপা ওই আংটিটা ওই মুখসেদের কাছে বেঁচে দিচ্ছে। কস কি তুই? গাঙের ওই পারের মানুষ, এরা হচ্ছে তেলেসমাতি মার কামাইয়া, লোভে পড়ছে বেঁচে দিচ্ছে। টেকার লোভ সামলান খুব কঠিন। আপনি কি আমার কথায় মাইন্ড খাইছে? আমি সিনেমায় দেখছি, ওই যে একটু টান পড়লে পরে ওই যে এরা ওটা বেঁচে দেয়, তখন ভালোবাসা তো মনে থাকে না। আপনি ভালোবাসা এত মজা করে এত আনন্দ নিয়ে আপনি তার একটা জিনিস গিফট করলেন, আর সেই গিফটটা আরেকজনের কাছে বেঁচে দিল, নাহলে পরে এই মাধুরী রাতে আইলো কেমনি করে? এটা পেস না ভাইজান। চা খাইবেন? চা নিয়ে আহি। চা খাইলে মনে শান্তি হয়। এই আপনার অশান্ত মন, এরকম গুমরা মুখ দেখলে আমার ভালো ঠেহে না। আল্লাহ বাঁচাইছে, আমি এখনো প্রেমের দ্বার দাঁড়ি নাই, নইলে আমার কপালে যে কি ছিল বোঝা মুশকিল। সর্দার, দিদুলা ভাই? বকুলের সাথে তোমার একটা কি জানি ছিল দুলা ভাই, ওই লাইন ছিল আর কি, বুঝছেন না দুলা ভাই? তো আমি শিওর ছিলাম যে বকুলে আমারে বিয়া করতো, এর লেগে তো দুলা ভাই কাম কাজের ধান্দা করিনি। কে? ওর কাছে অনেক মাল পানি আসছিল নাকি? না দুলা ভাই, মায়াটা খুব কর্মঠ ছিল দুলা ভাই। মানে ও যদি কাজকর্ম করতো তাহলে তো আমি বয়া বয়া খাইতে পারতাম, তাই না দুলা ভাই? ওরে মা, কড়া প্ল্যান তো। হ্যাঁ, আরে ঠিকই তো। আরে ওয়াইফের রোজগার যদি ভালো হয় তাহলে তার কামের দরকারটা কি? বয়ে বই তো খাওয়ান যায়। জি দুলা ভাই। এত টাকা পয়সার দরকারটা কি? না দুলা ভাই, আসলে তো দুলা ভাই, ঘটনা হয়েছে কি জানেন দুলা ভাই? যে আমার তো আবার সমস্যা আছে, আমি যে কাজে হাত দেই লাখ ফেভার করে না দুলা ভাই। তাই দুলা ভাই মানে হলো না, যে লাউ হেই কো দুই আছে দুলা ভাই। আরে বাবা, উদ্দেশ্যটা তো মহৎ ছিল, কিন্তু কার্যকর হয়নি। তাতে অসুবিধা কি? মানে তাহলে আর কি ওই বকুলের সাথে ওখানেই শেষ, নাকি দেখা সাক্ষাৎ হয়? দুলা ভাই ওই ফোনে যোগাযোগ ছিল, তা আমি জিজ্ঞেস করলাম কেমন আছো, ও বললো ভালো আছে দুলা ভাই।
দূর থেকে যদি ভালো থাকে তাহলে আমার আর লাভ কি? কোনো লাভ নাই, হুদাই, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, ভাগো। জি দুলাভাই। আচ্ছা দুলাভাই, এই সম্পর্কগুলা কি একটা জলীয় বাষ্প দুলাভাই? না দুলাভাই, আমার এই জীবনে আর বিয়া হবে না মনে হইতেছে দুলাভাই। কে কইছে? তুমি নাকি আবার আমার শালির দিকেও একটু জি দুলাভাই, সিনাম দুলাভাই, কিন্তু আপনার শালি তো অনেক চালাক। চালাক মানে ও ডেঞ্জার ডেঞ্জার। জি। তার মানে তুমি এখন খালি একলা? হ দুলাভাই, এই যৌবনেও আমি একা। হ্যাঁ দুলাভাই, আমি জীবনে মেয়ে মানুষের কত উপকার করলাম দুলাভাই। দুলাভাই, লাভ মানে ভালোবাসা এই জিনিসটা কি দুলাভাই? ঘোড়ার আন্ডা। ওই যে চান্দের দেশে, হ্যাঁ, কত ফকফকানি ওই জ্যোৎস্নার মতো লাগে, জি। হ্যাঁ, নিচ থেকে দেখাইলে কত জ্যোৎস্না, কিন্তু যেই ওই যে ওই হেলিকপ্টারের উপরে যাওয়ার লাগে, যাইতে যেতে দেখা যাইতেছে সব খটখটা পাহাড়, হুদাই। দুলাভাই ওই হেলিকপ্টার না, রকেট। ও রকেট, হেলিকপ্টার তো অত দূরে যাইতে পারবো না। জি দুলাভাই। রকেট তো আমগো দেশে নাই, জি দুলাভাই। নমু কেমনে? জি। আচ্ছা দুলাভাই, চাঁদে কি মানে মানুষজন আছে আসলে? আমার তো মনে হয় আছে। অগদেশে বলে পানি আছে, অগদেশে বলে আন্ধার হয়, দিন হয়, রাইত হয়, তো মানুষ থাকবো না কেন? আচ্ছা দুলাভাই, ওই যে বানেসা পরি টরি এরা কি চাঁদে টান্দে থাকতে পারে? কি বানেসা পরি দুলাভাই, ওই যে পরি জিন। পরি জিন তো যে কোনো জায়গায় থাকতে পারে, আল্লাহ তাআলা কইছে না, মানুষের লগে লগে পরি ঘুরে, লগে লগে ওই জিন ঘুরে। ও কে পরির লাগে বিয়ে বইতে ইচ্ছা করে? না দুলাভাই, মানে আপনি তো কইলে বিশ্বাস করবেন না দুলাভাই। আমি যে মানে কি থাক, আরেকদিন কম দিই দুলাভাই। হ্যাঁ, পরি আবার দু একটা আমার কাছেও আছে, পারলে সাপ্লাই দাম দেবো। তাই নাকি দুলাভাই? চলবো আপনার নাকি? জায়গা হানে নেই? হান চলবো? ছি দুলাভাই, আপনি কি করেন না, আমার অভ্যাস নেই। আর দূর, এমনি মন টন ভাড়া গেছে গা, বই গা। না না দুলাভাই, অভ্যাস নেই। আরে বাবা, ওই বাড়িটা একদম খালি না। অভ্যাস নেই দুলাভাই, কি যে বলেন না। ইয়ে, তোমারে একটা কথা বলি। আমাকে? হ্যাঁ মানে, যে তুমি বললা না যে মন ভালো রাখার জন্য নানান ধরনের কাজ করতে, মানে যেমন ধরো সিনেমা দেখা, বই পড়া, এগুলি সব কিছুতেই না কেমন জানি আমার মন খারাপ হয়ে যেতেছে। তাহলে কি করলে তোমার ভালো লাগবে? ভালোবাসলে, জানো, ওই আমাদের এই মহল্লায় বকুলি নামে একটা মেয়ে আমারে ভালোবাসতো, কিন্তু মেয়েটা চলে যাওয়ার পর থেকে আমার কোনো কিছুই ভাল লাগে না। কেমন জানি পাগল পাগল মনে হয়, মরে যাই, মানে আত্মহত্যা করে জীবনটাকে মানে জীবনটাকে শেষ করে দিই এরকম লাগতেছে জানো। শোনো, দোহাই তোমার, আত্মহত্যা করতে হবে না, মরতে হবে না, কিচ্ছু না। তোমার জীবনের অনেক দাম আছে। কিসের দাম আছে? আমার জীবনে কোনো দাম নাই। যদি তুমি আমারে ভালোবাসো তাইলে আমার জীবনের মনে হয় আমি দামটা ফিরে পাইতে পারি। আমি, শোনো, তুমি আমাকে এসব কথা বলবে না। দেখো, আমার মন এমনিতেই খুব নরম। এসব কথা বলতে শুরু করলে দেখা যাবে যে আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি। প্লিজ আমারে ভালোবাসো না, মানে আমি না আর পারতেছি না, আমার জীবনে কোনো শান্তি নেই। তুমি যদি ভালোবাসো না, বিশ্বাস করো আমার আর কোনো দুঃখ থাকবো না, কোনো কষ্ট থাকবো না। আমি এর আগে অনেককেই ভালোবেসেছি, টিকে নি। না না, এবার টিকবো।